जुजिन अपन तो फैन जाम हो जाए अपन तो निजे निजे ठीक करते हैं भाई ठीक किच्छु ना बदले एकदम सिंपल जिनिस अपन तो देखते हैं हमारे कैसे एखान स्टैंड फैन আছে এইখানে কিন্তু কমপ্লিটলি জাম হয়ে গেছে जुन अपन तो चाहे स्टैंड फैन हो चाहे अपन तो टेबल फैन हो जुन अपन तो এরকম जाम हो जाए डायरेक्ट কারেন্টে चलने वाला रेगुलर फैन बैटरी चलने वाला बा चार्जारे चलने वाला फैन যেটা এটা না डायरेक्ट কারেন্টে चलने वाला फैन দেখতে হইতরা এইখানে अपन तो ঘুরে কি হিসেবে জাম अपन তো আদি ঘুরাইলে বুঝাইবা যে জাম বা जुन अपन तो फैन ফ্রি থাকে এরকম ঘুরা দিলে 10-12 বার অটোমেটিকলি ঘুরে যাবে जुन अपन तो फैन ফ্রি থাকে আর জন্য হয়তো জাম থাকে এরকম দেখতে পেলে আদি গড়িলে দাম হইব তো সারা ফার্স্টে আমরা খরে ব্যাক সাইডে এই যেটা ক্যাপ আছে এটা খুলমু খুলে মোটরটা খুলে লাগবো উপরে দেখতে হইতে এটা তার স্পিড কন্ট্রোলার এর উপরে একটা নাট আছে অটোমেটিক স্ক্রু এটা খুলে দিলে স্পিড কন্ট্রোলারটা বাড়িয়ে আই যাব আর হসাইডের যে এগুলো আমরা থ্রেড সিস্টেম করে মুরে খুলমু খরে একটা দেখতে বডি স্ক্রু আউট অফ গুলিছে আর এগুলো আমরা মুরাইমু ডাইন ফাকির এগু থ্রেড সিস্টেম দেখতে এটা খুলে আই গেছে এখন এটারে উপরে ক্লেম সিস্টেম লাগা আছে এরকম খেদা দিলে এখন তৈরি খুলিয়ে বাড়িয়ে যাব দেখো এটা মোটরটা বাড়িয়ে গেছে এখন আমরা ফ্যানটা খুলে লাগবো আগ ফাঁকির আগর যে ঢাকনা আছে এগুলো খুলে লাগবো বা খরর তার এই মুভিং যেটা আছে ওটাও খুলে লাগবো এই মাঝে একটা স্ক্রু আর ও সাইডে দুইটা স্ক্রু এই তিনটা স্ক্রু খুলিলে এটা আমরা খুলিয়া বাড়িয়ে যাব তো আমি এগুন স্ক্রুগুন লাই লাই খুললে দেখো এটা এই স্ক্রু তিনটা খুলিলে আমরা এই মুভিং করনে वाला জায়গা বা ঘুরে দেখো এটা স্ক্রু খুলিছি এটা বাড়িয়ে গেছে এটা তোরা খেজা মারি টান দিলে এটা বাড়িয়ে যাব কিন্তু বারবার আগে ওয়্যার এদিকে খেয়াল রাখবো ওয়্যার আপনাদের বেশি বাড়তি হতে ওয়্যার খুলে লাগবো নাইলে ওয়্যার আপনি তো ছেড়ে দিতে পারে তো এগুলো দেখো আমি খেজিয়ে এন্টি বাড়ি গেছে তো এটা আলাদা হয়ে গেছে এখন আমি ফ্যানটার আগ পাখির খুলে লাগবো আগ পাখির ঢাকনা খুলবার আগে এই সাইড আগে যেটা জল আছে ক্যাপ এটা কিন্তু ডাইনে দিক ঘুরাইলে খুলে যাই যাবো উল্টা কিন্তু আর ঢাকনা টান মানুষ বাড়িয়ে গেছে দেখো এটা এর বাদে এই যেটা ক্যাপ আছে বড় নাট প্লাস্টিকর এইটা আমরা খুলমু এখন দেখো এটা এই তার কভার যেটা আছে খুলে গেছে কমপ্লিটলি বাজু খুলে আগলে গেছে এর বাদে এই যেটা সামনের লাস্ট ক্যাপ যেটা আছে এটার মধ্যে দুইটা স্ক্রু আছে এই স্ক্রু দুটো খুলিলে আপনার এটাও খুলিয়ে যাব কমপ্লিটলি তার বডি আগলি গেছে এখন দেখতে পাইতরা এই যে মোটর যেটা আছে এর মধ্যে একটা বুশ থাকে বুশের মধ্যে দুলবালি হামায় গিয়া আমরা মোটর রুটার জাম হয় বুশ বদলা জরুরি নাই ধরেন বুশটা এখন রুটারটা জাম এখন আমরা মোটরটা খুলবো বডির আছে সাইডটা স্ক্রু এই সাইডটা স্ক্রু খুলিলে মোটরটা খুলিয়ে যাব দেখতে পাইতরা তো সাইডটা স্ক্রু আমি খুললে আমরা মোটর আরামসে খুলিয়ে যাব এই দেখতে পাইতে সাইডটা স্ক্রু যখন হয়তো নতুন ইয়ে তখন তো হর স্টেপ খুলবার আগে মোবাইল দিয়ে ফটো মারে রাখি দিবা তখন লাগাইতে সুবিধা হইব তখন মোটরটা আপসে আপ খুলিয়ার কিন্তু এর আগে একটা খিল রয়েছে খিলটাও খুললে আমরা মোটরটা খুলে যাব এই যেটা খিল দেখতে হইতে এই খিলটা না খুললে মোটরটা ওইদিকে বার হইতো না এই খিলটা আমরা এক সাইডে আউথার দিয়ে ঠুকি দিলেও অবশ্য ভরে যাব বা প্লাস দিয়ে টানিও বাহতে পারবা এখন আমরা একটা হরা লাগবো এই যে ওয়্যারের কানেকশন যেগুলো আছে তার ফাঁস গেছা ওয়্যার এই কানেকশন এগুলো খুলে লাগবো নইলে মোটরটা খুলিয়ে বারো হইতো না তো এইগুলো আপনি তো খুলবার আগে এই কানেকশনগুলো আপনি তো মোবাইল দিয়ে ফটো মেরে রেখে লিবা কোন গেছে খানো লাগাইলে আসলো তো কি আপনি তোর ইজি হইব আবার লাগাইতে সময় কিন্তু উল্টা উল্টা হইলে কিন্তু আবার ফোন ঘুরতো না বা উল্টা করতে পারে বা স্পিডও উল্টা উল্টা হইতে পারে তো এটা এগুলো কমপ্লিটলি টেপ মারি তো আছে বা সুইচের লগেও তার কানেকশন আছে কমপ্লিটলি এগুলো আমরা খুলিলিমু তখন এটা মোবাইল দিয়ে ফটো মারি রাখি লিবা তো খুলতে আপনার সুবিধা হইব ফার্স্ট গেছা ওয়্যার কিন্তু টেবিল ফ্যানের মাঝে থাকে তো আমি কমপ্লিটলি ওয়্যার কানেকশন খুলিছি এখন মুভিংটা খুলিয়ে আলাদা হয়ে যাব তলে দিয়ে একটা রয়েছে তার কারণে খুলতে পারেন এখন তখন মোটর আমরা টান দিব আগলা ঘরে থেকে তার বাড়িয়ে গেছে আগে থেকে রুটার যেটা এই রুটার মাঝে প্রবলেম হয় তো রুটারিগো আগরেগো জাম হয়েছে না খরগো জাম হয়েছে দেখো এটা অন্য মাঝে কিন্তু জাম ঘুরেন না তো এটা আমরা খুলিয়া সফা করবো সফা করে যদি দেখি ওই যায় তো ওইগুলো নাইলে আমরা এটার বুস্টে চেঞ্জ করা লাগবো এরকম টাইম এটা খুলবো দেখো এটা খুলি গেছে ও দেখায়নি ও যখন ভিতরে যেগুলা জঙ্গার খাইছে বা মামর ধরছে এগুলো ধরার কারণে গিয়া রুটারটা জায়গা জাম হয়ে গেছে তো এগুন থেকে আমরা পয়লা কাপড় এখান দিয়ে ঠিকছে ফুসিয়া সাফ করে লিমু সাফ করিয়া এর বাদে সিরিজ পেপার দিয়ে গোসাইয়া এই যে মামর যেগুলো ধরছে এগুলো উঠাই লাগবো ধরেন সিরিজ পেপার দিয়ে ঠিকছে ওকে সাফ করবো যেহেতু ফ্যান যে সময় চলে আগে দিয়ে হাওয়া দিয়ে খর থেকে হাওয়া যে সময় টানে তার ভিতরে হাওয়ার লগই দুলবালি যেগুলো আইয়া এই রুটার এগুলো জাম হয় টেবিল ফ্যান জাম হওয়াটা একদম কমন বেমার বেশিরভাগ টেবিল ফ্যানের মাঝে এরকম প্রবলেম হয় জাম হয় তখন এতে যে জাম হইলে কিছু বদলা লাগবো বা বুশ যেগুলো বদলা লাগবো এগুলো কিছু না 80% প্রবলেমও সভা করে দিয়া সিরিজ মারি দিয়ে আপনি তোর ওই যায় যেটা এইটার মাঝে ওইব আপনি তোর আমি দেখাই ধরেন আমি সিরিজ মারি দিয়ে খুব ঠিকছে এগুলো পুরা ক্লিন করে লিয়েছি তার কমপ্লিট মামর যেগুলো উঠে দিয়েছি আগবাজু আমি পুরো সিরিজ মারি সভা করে দিয়েছি এখন সেই যেটা বুশ আছে যেটা হয় বুশ এগুলোর মাঝে টেবিল ফ্যানের মাঝে বিয়ারিং থাকে না এটার মাঝে বুশ থাকে তো এই বুশগুলোর মাঝে ও দেখো ভিতরেও সাফ করা লাগবে এরকম কাপড় স্ক্রুড্রাইভার দিয়ে হারাইয়া ঠিকছে ঘুরাইমু তো কিন্তু ভিতরে যেগুলো মামর আছে ঘষিয়ে আপনি তো বাড়িয়ে যাব এর বাদেও যেন সাফ হয় না
তো সিরিজ পেপার হারাইয়া এখন ধরেন খাবার দিয়ে আমি সাফ করে লিছি তো একবার চাইমো ফ্রি হয়েছি তো বহুত আমরা ফ্রি হয়ে গেছে এর বাদেও যদি আপনি তোর ফ্রি হয় না তো বুসর ভিতরে আপনি সিরিজ পেপার দিয়ে সাফ করা লাগবো তো সিরিজ পেপার দিয়ে ওলা উল্টাইয়া গুল করে বলিয়া হার্ড যেটা সিরিজ পেপার লৌজি গুনা ওলা গুল করে হারাই আপনি ওলা ঠিকছে আপডাউন করবা বা এগুলোর মাঝে ঘুরাইবা তো তার বৃত্ত সাইডের যখন মামর থাকে তো সেগুলো সাফ হয়ে আপনি তোর ক্লিন হয়ে গেলো তো আমি 10 সাইডের বুশ কমপ্লিটলি সাফ করে ক্লিন করেছি যাতে ভিতরে আর তল সাইডও রয়েছে আগুরও আমি খাবার হারাইয়া স্কুলের বাড়ি ঘুরে ভিতরটা সাফ করে দিলাম এই সাইড জাম নাই কিন্তু এর বাদে আমি সাফ করে দিলাম তো ওই হিসাবে আপনার বুশ দুইটার ভিতর সাফ করবা আর বার সাইড রুটার ওগু ঠিকছে সাফ করবা খরিয়া এটা গ্রিজিং করে লাগাই দিবা আপনার এটা প্রবলেম যেটা আছে 80% কিছু প্রবলেম সলভ হয়ে যায় তো এটার ভিতরে আমি সাফ করে লিছি এখন রুটারটা আবার হারাই দেখি একদম পুরা ফ্রি দেখা হইতে পুরা ফ্রি হয়ে গেছে এখন এটার মাঝে আমি গ্রিজ লাগাইমু তো গ্রিজ লাগানি জরুরি এটার মাঝে কিন্তু গ্রিজ না লাগাইলে কিন্তু গরম হইব আর গ্রিজ লাগাইলে আপনি তোর মানে গরম হইতো না বা জাম হইতো না কিন্তু আপনি গ্রিজ লাগাইবে আর যদি আপনি কাছে গ্রিজ থাকে না তাহলে আপনি জোলা মোবিল তাহলে আপনি তোর কাছে জোলা মোবিল লাগাইতে পারডা ডিও সাইডে গ্রিজ ঠিকছে আমার কাছে আছে ইহতে লাগাই দিমু আর না তাহলে আপনি জোলা মোবিল লাগাইয়াও দিতে পারডা জোলা মোবিল লাগাই খাম করে কিন্তু আবার কদিন পরে দেওয়া লাগে না হইলে আবার শুকাইয়ে ভিতর জাম হয়ে যায় রুটারটা আমি ঘরে থেকে হারাই দিই আগ বাজু লম্বা বাজু আগে দিয়ে আসিল তারপরে হর স্টেপ খুলবার একটা জিনিস খেয়াল রাখবা যেহেতু নতুন মানুষ হইন বা লাইনের মানুষ হইন না তাহলে আপনি তো বেড়া লাগতে পারে গতি আপনি হর স্টেপ খুলবার আগে মোবাইল দিয়ে একটা ফটো মারি রাখিবা মারিয়ে একটা খুলবা একটা ফটো মারবা একটা স্টেপ খুলবা এখন এটা আমি লাগাইমু আর এখন হারাইলেই হারাই এটা লাগাই দেখি যেন ফ্রি হইল না এটার মাঝে কিন্তু উল্টাপাল্টি আছে মানে খেয়াল রাখবা তো আমি এটা লাগাই দিছি কিন্তু এটা আমার লাগাই উল্টা লাগছে কিন্তু রুটার দেখতে হইতে আমরা কমপ্লিটলি ফ্রি বা স্ক্রু লাগাইবার আগে আপনি তোর ফ্রি না হইতে পারে এখন ধরো পুরো জাম হয়েছে না কিন্তু এটা উল্টা লাগছে ওদের আইন এগুর এক সাইডে একটা নাট আহ সাইডে দুইটা নাট এগু কিন্তু উল্টা লাগি গেছে এই সাইডে দুইটা নাট ও সাইডে একটা নাট কিন্তু উল্টা হইতো ও সাইডে এগু নাট আহ সাইডে দুগু নাট এটা কুলিয়া আমি উল্টাই দিমু কুলিয়া উল্টা আবার ওবাদি ওয়ারটা হারাইয়া তার জায়গাত বই দিমু কিন্তু এই হিসেবে লাগানোর পরে কিন্তু আপনি তো রোটা ফ্রি হইতো না স্ক্রু সাইডটা লাগানোর পরে গিয়ে পারফেক্ট জায়গাত বয় আর আপনি তোর ফ্রি হয় এখন গিয়ে স্টেপ করে কমপ্লিটলি তার সব সেট আপরে আমি লাগাই দিমু আগে স্ক্রুগুন লাগাইয়া টাইট করবো স্ক্রু লাগাইবার আগে আপনি টাইট করবো একটা জিনিস ধ্যান রাখবো এখন যেমন কি হগু করছি হগুর সিধা অপোজিট সাইড যেগু অগুতোড়া টাইট করবো এখন অগুতোড়া টাইট করবো অগুর সিধা অপোজিট সাইডের যেগু অগু টাইট করবো তো কি আপনি তোর মাঝখানের বুশ যেগু এগু ব্যান্ড হইতো না বুশ ব্যান্ড হয়ে গেলে আবার রুটার আপনি তোর জাম হয়ে যেতে পারে এখন দেখো রুটার কমপ্লিটলি আপনার ফ্রি হয়ে গেছে দেখাইন বাস এখন তার কানেকশনগুলো লাগাই দিব রুটার ফ্রি স্ক্রু লাগাইবার আগে আপনাদের কিন্তু রুটার পুরা ফ্রি হইতো না কারণ স্ক্রু না লাগাইবার আগে রুটার মানে কেপ দুটা বেখা হয়েছে পারে বেখা হইলে মানে তো এবার জাম করবো এখন তার মুভিং করেনেওয়ালা পার্ট যেটা আছে এটা লাগাই স্ক্রু লাগাই দিই মাছ কানেকশন যেগুলো আছে এগুলো আপনি যে হিসেবে কইছি খুলবার আগে আপনি ফটো মারি রাখি দিবা যাতে আপনি তো লাগাইতে সুবিধা হয় না এখন কানেকশন লাগাই কমপ্লিট এই কানেকশন আগে বান্ধি তো আসলো এখন আমি সোল্ডিং করে দিছি দেখো এটারে এগুলো কানেকশনে সোল্ডিং করা লাগে না হইলে আবার তোর স্পার্ক করলে মোটর গরম হইব বা ফ্যান আপনি তোর না চলতে পারে এখন তখন সুইচ দিছি দেখতে হইতে মোটর আপনি তো আরামসে ঘুরে কিছু না বদলিয়া কমপ্লিটলি জাম ফ্যানটা হয়তো সামনে ঠিক হয়েগুলো মুভিংও তার আরামসে করে তো যেন হর জিনিসটা খালি বস্তু বদলানি লাগে বা পার্টস লাগানি লাগে এগুলো জরুরি নাই মামুলিক ছোটো ছোটো প্রবলেমের কারণে আমরা বস্তুগুলো জাম হয়ে বই রয় এর লাগে আমি ভিডিও উপস্থাপন করতে করি যার কারণে ছোটো ছোটো প্রবলেম যেটা আছে মানুষে নিজে নিজে সলভ করতে পারে বা এগুলা বিষয় জানতে পারে তো আমি আল্লাহ সারা পার্ট লাগাইয়া কমপ্লিটলি তারা অ্যাসেম্বল করে আপনাদের দেখাই